আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন এক শত্রু সম্পর্কে আলোচনা করব যে শত্রু আমাদের চোখে দেখা যায় না, কিন্তু প্রতিদিন আমাদের ঈমান, আমল ও আখিরাত ধ্বংস করার চেষ্টা করে। সে শত্রু দুটি নফস এবং শয়তান। নফস কি? আল্লাহ তাআলা কোরআনে নফস সম্পর্কে বলেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিস্সু। নিশ্চয়ই মানুষের নফস মন্দ কাজের নির্দেশ দেয়। সূরা ইউসুফ ৫৩ নম্বর আয়াত। নফস এমন এক প্রবৃত্তি যা মানুষকে সহজ পথে চলতে বলে, কষ্টের ইবাদত থেকে দূরে রাখে এবং গুনাহকে সুন্দর করে উপস্থাপন করে। নফস বলে, এটা করলে কি হবে, এটাই তো সবাই করে, আল্লাহ তো গফুরুর রাহিম। এইভাবেই নফস ধীরে ধীরে মানুষকে গুনাহে অভ্যস্ত করে তোলে। শয়তানের কৌশল। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউউন ফাত্তাখিযুহু আদুওয়া। নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, অতএব তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো। সূরা ফাতির ৬ নম্বর আয়াত। শয়তান কখনোই সরাসরি বলে না কুফরি করো বা বড় গুনাহ করো, বরং সে ধাপে ধাপে ধোঁকা দেয়। আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। তোমরা শয়তানের পদাঙ্গ অনুসরণ করো না। সূরা বাকারা ১৬৮ নম্বর আয়াত। প্রথমে ছোট গুনাহ, তারপর অভ্যাস, তারপর বড় গুনাহ, তারপর তাওবার তাওফিক কেড়ে নেয়। শয়তানের সবচেয়ে বড় অস্ত্র সময়। শয়তান বলে, এখন না, পরে তাওবা করো। এখন যুবক, বুড়ো হলে নামাজ পড়বে। এখন ব্যস্ত, পরে দিন শিখবে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকাল পেলেও সন্ধ্যার আশা করবে না, সন্ধ্যা পেলেও সকালের আশা করবে না। সহিহ বুখারী হাদিস নম্বর ৬৪১৬। মৃত্যু কোনো সময়ের অপেক্ষা করে না। নফস ও শয়তান একসাথে কাজ করে। নফস ইচ্ছা জাগায়, শয়তান যুক্তি দেয়। নফস বলে, দেখতে ইচ্ছা করছে। শয়তান বলে, একবার দেখলে কি হবে। নফস বলে, কথা বলতে মন চায়। শয়তান বলে, নিয়ত তো খারাপ না। এইভাবেই হারামকে হালাল মনে করিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান মানুষের রক্তের শিরায় শিরায় প্রবাহিত হয়। সহিহ বুখারী ও মুসলিম। বাঁচার উপায় কি? ১. নিয়মিত নামাজ। নামাজ নফসকে দুর্বল করে। আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত ৪৫ নম্বর আয়াত। ২. বেশি বেশি জিকির। শয়তান জিকির শুনলে পালিয়ে যায়। ৩. সৎসঙ্গ। খারাপ বন্ধু নফসকে শক্তিশালী করে। ৪. মৃত্যু স্মরণ। মৃত্যু মনে রাখলে গুনাহের আগ্রহ কমে যায়। ৫. সত্যিকারের তাওবা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তাওবা করো। সূরা তাহরিম ৮ নম্বর আয়াত। শেষ কথা, প্রিয় ভাই ও বোনেরা, আমাদের আসল জিহাদ বাইরের শত্রুর বিরুদ্ধে নয়, বরং নিজের নফস ও শয়তানের বিরুদ্ধে। আজ যদি আমরা নফসকে দমন না করি, কাল নফসই আমাদের জাহান্নামের পথে নিয়ে যাবে। আল্লাহ তাআলা যেন আমাদের নফসকে পরিশুদ্ধ করেন, শয়তানের ধোঁকা থেকে হেফাজত করেন এবং খাঁটি ঈমানের উপর মৃত্যু দান করেন। আমিন।